তো এই যে সকাল সকাল চা নিয়ে বসেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আপাতত কি বলবো, গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন হয়ে গেছে, কিন্তু বলে বলে একটা যে অভ্যাস গুড মর্নিং। তো যাই হোক, অনেকদিন পর আবার এই জায়গাটা থেকে আমি ব্লগ স্টার্ট করছি, নিজের এই বাড়িতে। মানে ওটাও আমারই বাড়ি, কিন্তু পুরোনো জিনিসের কখনোই রিপ্লেসমেন্ট হয় না, আমি সবসময় বলি। তো যাই হোক, আজকে সকাল থেকেই মা প্রচুর রান্নাবান্না করছে। তো আজকে দুপুরবেলা আমরা এখানেই খাওয়া দাওয়া বলতে কালকে তো আমি এসছি এখানে, আর কালকে পুজো দিতে গেছিলাম বলে আমি সব কিছু নিরামিষই খেয়েছিলাম। তো আজকে মা ভালো মন্দ সব রান্নাবান্না করছে আজকে সকাল থেকে, সেই জন্য লেগে পড়েছে। তো যারো মেনুটা একবার বলে নিই। তো আজকে মা করছে হচ্ছে ফ্রাইড রাইস। জামাই মাটন পছন্দ করে, তাই জন্য তার জন্য মাটন, আমি চিকেন খাই বলে আমার জন্য চিকেন, আর মাছটা মিউচুয়াল সবার জন্যই হচ্ছে, মানে সবাই খাই আমরা। তো যাই হোক, আর তার সাথে সাথে আজকে বোনেরাও এসছে, মানে আমি আসলে না ওরা চলে আসে এখানে একটু গল্প করার জন্য। তো বিকেলে আরও একটা প্ল্যান আছে, সেটা একটু পরে বলবো। তো আপাতত এখন মানে ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, সকাল থেকে আর সেইভাবে ব্লগ স্টার্ট কিছু করিনি, কারণ এখানে আসলে তো সবার সাথে এত গল্প হয়, মানে ওইটুকু টাইমও মানে একটা দিন কম পড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়াও মা কী করছে সেগুলো আগে দেখাই। আজকে মা আমার ফেভারিট দই চিকেন করেছে, তার সাথে এখনো ফ্রাইড রাইস হয়নি না, ফ্রাইড রাইস করবে, আর তার সাথে মাটনও বাকি আছে না, আর মাছ হয়ে গেছে, চাটনি করেছে। আর আমি এই যে চিকেনটা হয়ে গেছে বলে চিকেন দিয়ে একটা রুটি খাবো এখন। আর এখানে সবাই আমার বিয়ের ফটো দেখছে, র ফাইল যেটা দিয়েছে। কি এত ভ্যাগর ভ্যাগর করছিস? চুপ, এখন কোনো কথা নেই। তুই নাকি স্কুলে যাবি, 12:30টায় আসবি, বলতে হয় সব ঢপ নাকি দিতে হয়। তারপর আরে সেই নিয়ে ক্যামেরাটা অফ কর, তারপর বলবো কি করছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাল আসলে হ্যাঁ থাকবে তো, জিজ্ঞেস করবি আসলে। আজকে থাকবে, কালকে কালকে তো কালকে নিয়ে যাও, আমি ভাবছি কালকে এসে থাকবে, তাহলে তো যেতে পারতাম বেশি হতো। হ্যাঁ আজকেই তো আসছে, আজকেই নিয়ে যাবে। কি অবস্থা, কাণ্ড। তুমি কি মটন কষাচ্ছ? হ্যাঁ ওই জন্যই কেমন একটা গন্ধ আসছে। বাড়িতে তো যাবো আজকে। আজকে কালকে গেলে ভালো হতো। আমি বললাম কি ওই বাড়িতে যাই, গিয়ে একটু দেখা করে আসি। না আমি যা বেশি আছি, মনে করতে কিছুদিন আগে এখানে বিয়ের সাজে ফটোশুট করেছিস। সত্যি রাস্তাটা পুরো আমার ছিল সেদিনকারের জন্য। এদিকে সত্যি রে, আমরাও ভালো ফিল করছিলাম রাস্তাটাকে হাঁটতে হাঁটতে, সেদিন স্কুটি দিয়ে আসছে। সত্যি কথা। এটা কি গো? তাই মানে মাটন, এটা ফ্রাইড রাইস, বেগুন ভাজা, আর সব মনে হয় এখানে রেখে দিচ্ছ না? বলে কে এসছো নাকি তাহলে? লাগলে নেবো, আর বেগুন একটা তুলে নাও, আর ভাত না কমিয়ে নাও, লাগলে নেবো। তা আমাকে পয়সা দেবে, ওখানে বেশি দিও না মা, ওর কাছ থেকে নিয়ে নাও। এটা কাই দিচ্ছে? থাক থাক, আমি না কালকে খেয়েছি বেগুন দিয়ে, ঘি দিয়ে। বাবা বসবে না? বসে যাবো। তো আজকে বিকেলবেলা আবার রেডি হয়ে গেছে, বিকেল নেই এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজতে যায় 7টা মতো। তো আমি রেডি হয়ে গেছি, আজকে আমরা সবাই মিলে যাব পিসিমণিদের বাড়িতে। অ্যাকচুয়ালি হুট করেই প্ল্যানটা হয়েছে এখানে আসার পরেই, তো পিসিমণিরাও বলছিল কালকের থেকে যাওয়ার জন্য। তো আজকে যখন আছি এই বাড়িতে 2 দিন ধরে, তো সেই কারণে ভাবলাম যে না একটু ঘুরেই আসলো, অনেকদিন যাওয়াও হয় না, কাউকে দেখিও না। তো সেই জন্য আজকে মা, ভাই, আমি, ও, বাবা সবাই যাচ্ছি। চলো চলো তাহলে আমরা যেতে লাগি। আমরা তো এখানে যাবো। এই যে আজকে মাও যাচ্ছে, মা আজকে শাড়ির সাথে একদম চাদর ম্যাচিং করে নিয়েছে, দেখি ঘোরো। ঠিক আছে তোমরা তাহলে আসো, আমরা যাই, টাটা। চলে এসেছি। উড়ি বাবা,
সবাই শাড়ি পরে আছে আজকে। হ্যাঁ সত্যি ঘুরতে। উমা এটা কে বসে আছে? এত বড় ঝুটি হয়ে গেল মাথার মধ্যে। এ না ভীষণই দাঁড়াও, এটার ভিতরে একটা জিনিস আছে। এ নাও। ও এই তো কত বড় ঝুটি হয়ে গেছে এক মাসে। এ নাও ধরো। নেবে না? যেটা প্রথমে নিয়েছে সেটা তো চেনা মানুষের কাছ থেকে নিয়েছে, এটা আবার তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে তো আসো। কি ডাকছে না? আসো। ও কিন্ডার জয় দেখছে এটা একটু মুছে দাও, এটা বিশাল ধুলো। এটা তো ধুলো না, দাও অফিস মানে এটাও ধুয়ে দাও। ধুয়ে দাও এই সবাই রেডি। ওই চেয়ারে সাথে সাথে দরজাও চলে যাচ্ছে। হ্যাঁ তাই তো। একটু সরিয়ে নাও, একটু সরিয়ে নাও, ঘুরিয়ে নাও হালকা করে। তুমি কোথায় বসেছো গো বাবা? মামি নাও, নাও না তুমি নাও। হ্যাঁ ওর সাইজেরই হয়েছে, দুজনে একসাথে বললাম। থ্যাংকু আরে দুপুরবেলাও ফ্রাইড রাইস খেয়েছি। ফ্রাইড রাইস আমারটা তো আরো কমবে। আমারটা আরো কমবে গো। বাবা রে আরে আমি তো বড় একটা ঠ্যাং খেলাম। আমারটাও কমিয়ে দাও। না না বসবো না ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসিমণিদের বাড়িতে এসেছি, নতুন বাড়িটা। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এইখানটা। না ও ভাবছে কি যদি আমাকে রেখে চলে আসে। জিজ্ঞাসা করো এটা কাদের বাড়ি। এটা কাদের বাড়ি এসেছো তুমি? তোমার বাড়ি? ও কি নাম? শান্তি কর্মকারের বাড়ি। ও তোমার বাবার নাম কি? কি নাম তোমার বাবার? আমার ছেলে মেয়েও তাই বলবে, দিশা কর্মকার। চলো এগুলো আগে একবার এসেছিলাম কিন্তু দেখানো হয়নি। এটা হচ্ছে ঠাকুর ঘর। দারুণ হয়েছে। কি করছো? ঝুল বারান্দাটা তো হেভি। এইবারই সুন্দর জায়গা এইটা। এখান থেকে কোনো অনুষ্ঠান হলো এখানে পুরো দেখা যায়। এইটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে এই বাড়ির।
সব দেখা যায় না এখান থেকে। কার্তিক পুজোর সময় যখন এসেছিলাম এখানে কি একটা প্রোগ্রাম হচ্ছিল জানো, বিজয় সম্মেলনীর প্রোগ্রাম হচ্ছিল, সব এখান থেকে আমরা দেখছিলাম। আর ছাদে বাজি ফাটাচ্ছিল। কি ধুলো। আস্তে ওইখানে যাবো। আমিও তখন বলছিলাম সবাই তো জুতো খুলেই ঢুকলো। ও এটা খুব ভালো লাগছে, ড্রেসিং টেবিলটাও ভালো হয়েছে। এটা কি পিসিমণিদের? হ্যাঁ, এটা পিসমণির ঘর। বাহ। সুমন্ত ভালো কাজ। ওখানে ঢুকে ও ঢুকবে। এই সায়নের ঘর। ভুল বললে অনেক কর্মকার। সায়ন কর্মকার না, দিশা সাহু কর্মকার। এই জিনিসটাও ভাল লাগছে এদিক থেকে, কিন্তু আলমারিতে তার ভালো। হ্যাঁ কিন্তু সব হ্যাঁ ভালো আছে। তুমি সব একটা একটা তাক করে রেখে দিতে পারবে। এটা কাদের বাড়ি? কাদের বাড়ি? আরে সন্তাদের বাড়ি। এটা কার বাড়ি? কার বাড়ি? কোন বাড়িটা ভালো? এই বাড়িটা ভালো না ওই বাড়িটা ভালো? বাড়িটা ভালো না ওই বাড়িটা ভালো? কোনটা ভালো? হ্যাঁ কি হলো? কি হলো? এই গোপাল, আমাদের গোপাল ঠাকুর কই? কোথায় গেল? এই গোপাল গেল? দেখি ছেড়ে নাকি? থাকবে? ঠিক আছে আমরা চলে যাই। টাটা। চলে সবাই চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কার ঠকে যাবো কিন্তু আবার আমি ঘর মতো দিকে চলো। আসো আসো এখানে বসে একটু সরো দেখি। মানে কালকে আবার বসবো না আমরা এখানে, কমলা লেবু খাবো। তুলে নিচ্ছেন। ঠান্ডা লাগছে। দু ধরনের বৌদি আছে, সিনিয়র বৌদি, জুনিয়র বৌদি। অপম টাটা। টাটা। আমার বউকে মেরে দিচ্ছিল তুমি। অপম যাবে তুমি? হ্যাঁ পম্পি বাড়ি যাবে। কোন বাড়িতে যাবে? টালিগঞ্জের বাড়ি না নিউ আলিপুর? কোনটা বেশি যাবে? যেখানে তুমি থাকবে। বলে বাবা চলে গেছে। টাটা টাটা। সবাই যাবে কিন্তু, সবাইকে বলছি। এই সায়ন কই গেল? ওকে বলবো করে যে ভাইয়ের সাথে একদিন চলে যাস টুকটুক করে। ভাইয়েরও তো হ্যাঁ বলি তো যে চলে যাস দুজনে একসাথে।